দেখি আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। যাই হোক, গত সপ্তাহে আমরা পাঠ 1 শেষ করেছি, তাই তো? আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 2। আমরা সবাই বই বের করি, পাঠ 2। পাঠ 2 হচ্ছে 3 পৃষ্ঠা। সবাই 3 পৃষ্ঠা বের করো। বের করছো? আচ্ছা, ঠিক আছে। সর্বপ্রথম আমি পড়ি, তোমরা শোনো, তারপরে তোমাদের এক এক করে আমি পড়তে দিব। আমাদের আছে কি? আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। এই যে আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা লক্ষ্য করতে পারছো? এখানে তো পাঠ 2 আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। আচ্ছা, আমরা আমাদের পরিবার বলতে কি বুঝি, নাকি আমরা কি বলতে পারবো? আচ্ছা, তোমরা মোটামুটি অনেক সুন্দরই বলছো। আচ্ছা, সবার জন্য একটু তালি দেই। এবার আমি তোমাদের একটু বলি, তোমরা মন দিয়ে শোনো। আমাদের পরিবার অর্থাৎ এখানে বলা হচ্ছে আমাদের পরিবার, অর্থাৎ আমাদের পরিবারের লোকজন নিয়ে আমাদের পরিবার, তাই তো? কোন কোন পরিবারের লোক সংখ্যা বেশি থাকে, আবার কোন কোন পরিবারের লোক সংখ্যা কম থাকে। সাধারণত আমাদের পরিবারে কারা কারা থাকে? মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, এই পর্যন্তই থাকে। এই নিয়ে হচ্ছে আমাদের পরিবার। আবার অনেক পরিবার মা, বাবা, ভাই, বোন, জ্যাঠা, জেঠু, আরো অনেক ভাই বোন থাকে, দাদা দাদি থাকে, সেগুলো হলো বড় পরিবার, তাই তো? কিন্তু সাধারণত আমরা এক কথাই বলতে বুঝি মা, বাবা, ভাই, বোন নিয়ে আমাদের কি? আমাদের পরিবার। এবার আরেকটা কথা, আমাদের প্রতিবেশী কারা? হ্যাঁ, অনেক সুন্দর বলছো। তাই অর্থাৎ আমাদের পরিবার ছাড়া আমাদের আশেপাশে যারা থাকে তারা হচ্ছে আমাদের প্রতিবেশী। তাহলে এবার আমরা আমাদের পরিবার আমাদের প্রতিবেশী কি বুঝতে পারছি? যাই হোক, এবার আমরা পাঠে চলে যাই। আমি পড়ি, তোমরা শোনো। প্রথমে সবাই লক্ষ্য করো, বই আঙুল দাও। আমি রাজু, আমরা এক ভাই এক বোন। এখানে কার কথা বলা হয়েছে? রাজুর কথা বলা হয়েছে। আমি রাজু, আমরা এক ভাই এক বোন। এবার বলছে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। এইখানে বলছে, এখানে কার পরিচয় দেওয়া হয়েছে? রাজু। বলছে আমি রাজু, তাই তো? আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। কে তৃতীয় শ্রেণীতে পড়ে? রাজু। তার বোন কোন শ্রেণীতে পড়ে? তাহলে বড় কে? বড় হচ্ছে তুলি, অর্থাৎ তার দিদি, যাকে বলি আমরা সহজ ভাষায় দিদি বা আপা। সে হচ্ছে বড় আর তার ভাই হচ্ছে ছোট। এবার আমার বাবা একজন কৃষক। আচ্ছা, কার বাবা কৃষক? রাজুর বাবা কৃষক। তিনি কৃষি কাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান, তাই তো? এরপরে কি বলছে দেখো, আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন। আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের একটা হাঁস মুরগির খামার আছে। এখানে কি এই লাইনটা আমরা কোনো কিছু কি লক্ষ্য করতে পারতেছি? এখানে কোনো পরিবর্তন আছে? আচ্ছা, তোমরা যেহেতু বুঝতে পারছো না, আমি বলি দেখো, হাঁস, এরপরে একটা দাগ দেওয়া আছে না, তারপরে আছে মুরগি, এটাকে বলে হাইপেন। এটাকে কি বলে? হাইপেন। অর্থাৎ হাঁস মুরগি লিখতে গেলে হাইপেন ব্যবহার করতে হয়। আরো অনেক শব্দ আছে হাইপেন ব্যবহার করে লেখা যায়, তার মধ্যে এই যে হাঁস মুরগি হাইপেন ব্যবহার করে লেখা আছে। তাহলে আমরা একটু আগামী ক্লাসে আমরা সবাই ভালো করে বাড়ি থেকে পড়ে আসবো।
এবং তোমরা স্কুলে এসে আমাকে সাবলীলভাবে সুন্দর করে পড়ে শোনাবে। কথা বুঝতে পারছো? তাহলে এইটুকু তোমাদের পড়া থাকবে। আজকের আমাদের ক্লাস। ধন্যবাদ সবাইকে।